ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে ঝুমের বিয়ের জন্য তো তত্ত্ব সাজানো হচ্ছে বাড়িতে, সকলে তো খুব আনন্দ করে তত্ত্ব সাজাচ্ছে। নবারুণ তো রাঙাকে কোথাও দেখতে পাচ্ছে না। নবারুণ বুমকে বলছে যে এই রাঙা কোথায় বলতো। বুম তখন বলে আমি কাল রাতে রাঙা কাকির ঘরে গেছিলাম, দেখলাম ফটো অ্যালবাম, তারপরে ওই যে প্রাইজগুলো জিতেছিল সেগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কাকি সব অ্যাওয়ার্ডসগুলোকে খুব মন দিয়ে দেখছিল। আমার মনে হয় সারা রাত জেগে ওই ফটোগুলো সব কিছু দেখেছে, সমস্ত কিছু মনে করবার চেষ্টা করছিল মনে হয়, কিন্তু এখনো সব কিছু মনে পড়েনি। বিহু তখন বুমকে বলছে মনে পড়বে কি করে বলতো, ও তো ডুপ্লিকেট রাঙামতি তীরন্দাজ, ওই কারণে ওর মনে পড়ছে না। তবে কিন্তু মনে পড়বার নাটক করতে পারে, একটু পরে নিচে এসে দেখবি হয়তো বলবে যে আমার সব মনে পড়ে গেছে। চিন্তা তখন নিচে এসে বলছে হ্যাঁ তুই একদম ঠিক কথাই বলেছিস, এরপরে অ্যালবামগুলো দেখে এসে বলবে হ্যাঁ আমার তো সব মনে পড়ে গেছে। আর ওই অ্যালবাম অ্যাওয়ার্ড এগুলো আগে ভালো করে দেখে নিক, তারপরে তো নিচে নাটক করতে আসবে। আর আমি তো সেই সময়েরই অপেক্ষা করছি, একবারও বলুক না যে ওর সব কিছু মনে পড়ে গেছে, তারপর এমন এমন আমি প্রশ্ন করব না ও যে প্রশ্নতেই জর্জরিত হয়ে পড়বে। কিন্তু ও জীবনে ওই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না, আর তখনই ওর বাড়া ভাতে ছাই পড়ে যাবে। ঠিক সেই সময় একলব্য এসে সকলকে বলছে রাঙামতি কিন্তু বাড়িতে নেই, ওর ঘরেতে নেই, ওপরে নেই, নিচেও এসে দেখছি ও নেই, মানে ও বেরিয়ে গেছে, ও ঘরেতে নেই। অমরুণ তো অবাক, বলছে রাঙা বেরিয়ে গেছে আর তোরা কেউ দেখতে পেলি না? চিন্তা তো এবার এদিকে চিন্তায় পড়ে গেছে, বলছে বিহু বাড়িতে, বাকি বাড়ির সকলে বাড়িতে আছে, কিন্তু রাঙা তাহলে কোথায় গেল? কারোর সঙ্গে কি দেখা করতে গেছে, কিন্তু কার সঙ্গে? অপরদিকে দেখা যাচ্ছে রাঙা তো বিহুর বন্ধু সৈকর্যর সঙ্গে দেখা করতে চলে গেছে। সৈকর্য রাঙাকে বলছে আমি তো বিশ্বাসই করতে পারছি না যে বিহু এই কাজটা করেছে, ও তো কোন ছোটবেলায় তীরধনুক ভেঙেই ফেলে দিয়েছিল। আমার সঙ্গে যখন ওর প্রথম দেখা হয়েছিল তখন তো ও তীরধনুকের নাম শুনলেই রেগে যেত, আপনার কথা শুনলেও রেগে যেত। না না আন্টি, ও যেটা শুরু করেছে ওটা থেকে ওকে আটকাতেই হবে। তখন বলছে হ্যাঁ একদম, আমি তো সেই কারণেই তোর কাছে এসেছি, দেখ তোর সঙ্গে তো বিহুর খুব ভালো বন্ধুত্ব, তোর কথা না একটু হলেও মেয়েটা শোনে, তাই ওকে আটকাতেই হবে। সৈকর্য তখন বলছে আন্টি আমি আপ্রাণ চেষ্টা করব। তখন সৈকর্যকে বলছে আমি জানি না আমি কে, আমি জানি না যে আমি আদৌ ওর মা কিনা, আর আমি জীবনে জানতে পারবো কি না সেটাও আমি জানি না, কিন্তু চোখের সামনে এমন একটা বাচ্চা মেয়ের ক্ষতি আমি কিছুতেই মানতে পারবো না। তুই জানিস তো আমি সেদিন যখন ওর হাতটা ধরেছিলাম তখন আমার মনেই হয়েছিল যে ও যেন আমার আপন কেউ, আমার নিজের মেয়ে। সৈকর্য তখন রাঙাকে বলছে আমি জানি আন্টি ও আপনারই মেয়ে, তাই জন্যই তো বলছি ওকে আটকাতেই হবে। রাঙা তখন বলছে শোন, আমি জোনাল শুটিং কম্পিটিশানে ওর নাম দিয়েছি, তুই ওকে ভালো করে বোঝাবি কিন্তু, ও যেন ওর বড় জেম্মার কাছ থেকে ওই বন্দুক দিয়ে কুকর্ম না করে এই কম্পিটিশানটাতে জিতে দেশের নাম উজ্জ্বল করে। ও তো এই কম্পিটিশানে জিতলে ওর নাম হবে, ওর সম্মানও বাড়বে। ও যদি এইসব বন্দুক দিয়ে লোক মানুষ খুন করাকরি করে তাহলে তো ও জেলে চলে যাবে। না না, তুই কিন্তু ওকে বোঝাবি, আমি জানি, আমি যতটুকুনি বুঝেছি তুই ওকে কোনোদিনও ছেড়ে যাবি না, তুই ওর খুব ভালো বন্ধু, তুই কিন্তু ওর হাতটা কোনোদিনও ছাড়বি না। সৈকর্য তখন রাঙাকে বলছে না না আন্টি, আমি ওর হাত কোনোদিনও ছাড়বো না, কারণ আমি ওকে খুব ভালোবাসি। তখনই দেখা যায় সৈকর্যের ফোনে বিহু ফোন করে। সৈকর্য তো এবার ফোনটা ধরেছে। বিহু এবার সৈকর্যকে বলছে যে 9টা বেজে গেল, তুই এখনো পর্যন্ত আমাকে ফোন করলি না, কি ব্যাপার তোর, কোথায় আছিস তুই এখন? সৈকর্য তখন তুতলে তুতলে বলছে না মানে আমি একটু একটা কাজে এসেছি। বিহু তো এবার প্রশ্ন করছে, বলছে কি কাজে গেছিস তুই? সৈকর্য এবার সত্যি কথাটা বলে দেয়, বলছে যে আমি আন্টির সঙ্গে দেখা করতে এসেছি। বিহু তো অবাক, বলছে আন্টি, কোন আন্টি? সৈকর্য তখন বলে না মানে তোর মা রাঙামতি। বিহু তো শুনেই এবার রেগে যায়, বলছে উনি তোর কাছে কি করতে গেছে, নিশ্চয়ই আমার নামে কিছু সম্বন্ধে জানতে গেছে, আর তুইও নিশ্চয়ই আমার সম্পর্কে সব কিছু বলে বলে দিচ্ছিস। এই তুই কি ওর ইনফরমার নাকি রে? সৈকর্য তখন বলছে তুই এইভাবে বলছিস কেন, তোর বন্দুকের টিপ খুব ভালো, সেই নিয়েই আমরা আলোচনা করছিলাম। বিহু তো এবার চিৎকার করা শুরু করে দিয়েছে, বলছে তুই ওনার সঙ্গে কেন কথা বলতে যাবি, সে যেই বিষয় হোক না কেন তুই ওনার সঙ্গে কথা বলবি না। যেই মহিলা এত বছর ধরে গায়েব ছিল এখন নাটক করতে এখানে ফিরে এসেছে, কোথায় লিগাল কোর্টের নোটিশ এনে আমাদের বাড়িতে ঝগড়া ঝামেলা করে গেড়ে বসে আছে, আর তাকে তুই এই সমস্ত কথাগুলো বলে দিলি? তুই কাকে বেশি বিশ্বাস করিস, আমাকে না ওনাকে? দেখ ওই মহিলা কিন্তু তোকে ভড়কানোর চেষ্টা করবে, তুই কিন্তু ওনার কথা একদমই শুনবি না, আর তুই যদি ওনার কথা শুনিস বা মানিস তাহলে কিন্তু তুই আমাকে হারাবি। যারা ওনার সঙ্গে সম্পর্ক রাখবে আমি কিন্তু তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। এই বলেই বিহু ফোনটা কেটে দেয়। বাড়ির সকলে তো এবার বিহুর কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। বিহু তো এবার ফোনটা রেখে দিয়ে তেজ পেজ দেখিয়ে ওখান থেকে চলে যায়। চিন্তা এরপর সকলকে চিৎকার করে বলছে যে এই মেয়েটা কি চাইছে কি জানি, এই মেয়েটা এই বাড়িতে এসেছে এই অশান্তি ডেকে আনতে। তবে তোমরা কেউ চিন্তা করো না, এই মেয়েটাকে আমি ঠিক শাস্তা করে দেবো। আর এই বাড়িতে সবার যা নাচন কদন বেড়েছে ওই মেয়েটাকে নিয়ে সব কিছু আমি বন্ধ করে দেবো।
অরুণ তখন বৃন্দাকে বলছে, আবার অশান্তির কথা কেন আসছে আজকের দিনে? বৃন্দা তখন বলছে, আপনারাই তো খাল কেটে কুমির এনেছেন, এবার অশান্তি তো একটু ফল ভোগ করতেই হবে তো আপনাদের। আর ও আমার কথার বিরুদ্ধে গিয়ে কাজ করেছে, ওর তো একটু মাসুল দিতেই হবে। আমার পাওয়ার কতটা সেটা বোধহয় আপনি আবারও ভুলে গেছেন বাবা। ওই মেয়েটাকে রাঙামতি ভেবে আপনারা যে ভুল করেছেন তার থেকেও বড় ভুল করেছেন ওই মেয়েটাকে এই বাড়িতে থাকতে দেওয়া। ভুল যখন করেছেন তার মাসুল তো তোমাকে গুনতেই হবে। আমার কথার বিরুদ্ধে যখন গিয়ে আপনারা কাজ করেছেন তাহলে সেটারও মাসুল আপনাদেরই গুনতে হবে। এটা যেন সকলের মাথায় থাকে। এই বলেই বৃন্দা রাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। বাড়ির সকলে তো এবার বৃন্দার কথায় একটু ভয় পেয়ে যায়। ঠিক তখনই সেখানে বৃন্দার ফিট করা গুন্ডারা সব চলে আসে। তাদের মধ্যে একজন লিডার যে গুন্ডাটা ছিল সে বাড়ির সকলকে বলছে, কি কয়েকদিন এই বাড়িতে পা দিইনি বলে সকলের কি পাগনা গজিয়েছে নাকি? সকলে নাকি খুব উড়ছো আমি শুনছি। বেশি উড়লে না ডানাটা পুরো ছেঁটে দেবো সকলের। এবার সেই সময় তো বৃন্দা নিচে আসে। বৃন্দা নিচে এসে গুন্ডাটাকে বলছে, মেয়েটা এখন বাড়িতে নেই, মেয়েটা বাড়িতে এলে ভালো করে টাইট দিয়ে দিও। অপরদিকে দেখা যাচ্ছে রাঙা তো সৈকর্যকে বলছে যে আমি যা যা কথাগুলো বিহুকে বলবো তুইও কিন্তু সেম সেম কথাগুলোই বিহুকে বলবি। আর ওই কম্পিটিশনের কিছু ভিডিও আমি তোকে পাঠিয়েছি, ওই ভিডিওগুলো কিন্তু বিহুকে ভালো করে দেখাবি। কোন কোন ছেলেরা কি কি কম্পিটিশনে গিয়ে কি কি প্রাইজ জিতেছে সেই সমস্ত ভিডিওগুলো ওকে দেখাবি। ঠিক সেই সময় পাঞ্চালি সৈকর্যের ফোনে ফোন করে। সৈকর্যকে ফোনটা স্পিকারে দিতে বলে রাঙার সঙ্গে পাঞ্চালি কথা বলবে বলে। পাঞ্চালি এবার রাঙাকে বলছে, রাঙা তুই শুনতে পাচ্ছিস? আমাদের বাড়িতে না একটা সর্বনাশ হয়ে গেছে। রাঙা তো কথাটা শুনেই ভয় পেয়ে যায়, বলছে কি হয়েছে? পাঞ্চালি তখন রাঙাকে বলছে, তুই আমার একটা কথা শোন, তুই না বাড়িতে কিছুতেই এখন আসবি না। বড় বৌদি কিন্তু শঙ্কর গুন্ডাকে বাড়িতে ডেকে পাঠিয়েছে। আর এই শঙ্কর গুন্ডা আমাদের বাড়িতে এসে ধমকাচ্ছে চমকাচ্ছে। আমি তাই জন্যই বলছি রাঙা তুই প্লিজ বাড়িতে আসিস না। সৈকর্য তখন কথাটা শুনেই বলছে, উনি কি করতে বাড়িতে এসেছে? পাঞ্চালি তখন বলছে, আমি জানি না, হয়তো রাঙাকে থ্রেট ফেট করতে এসেছে। রাঙা তখন বলে যে আশ্চর্য তো, এই বাড়ির বড় বউটা শঙ্কর গুন্ডাকে ডেকে এনে সকলকে ভয় দেখাচ্ছে কেন? আর এই গুন্ডাটাই বা বাড়িতে এসেছে কেন? ঠিক আছে তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এই বলেই রাঙা ফোনটা কেটে দেয়। সৈকর্য এবার রাঙাকে বলছে, আন্টি আপনি বাড়িতে যাবেন? আপনি বাড়িতে বরঞ্চ যাবেন না। এই শঙ্কর গুন্ডা কিন্তু ওই অঞ্চলে সব থেকে বড় গুন্ডা। বিহুর বড় জেম্মা ওই শঙ্কর গুন্ডাকে হাতে রেখে সমস্ত কুকর্মগুলো করে বেড়ায়, ফ্যামিলি সকলকে ভয় দেখিয়ে বেড়ায়। বিহুকেও হাতের মুঠোয় করে রেখেছে বিহুর ওই বড় জেম্মা। কতবার আমি বারণ করেছি ওই বিহুকে, কিন্তু বিহু তো কোনো কথাই শোনে না। এবার সৈকর্যের সমস্ত কথা শুনে বলছে, ঠিক আছে দেখি ও কত বড় গুন্ডা, চত আমার সঙ্গে। তো এবার সৈকর্যকে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। অপরদিকে দেখা যাচ্ছে শঙ্কর গুন্ডা তো নবারুণকে বলছে, কি নবারুণ বসু, এই বাড়িতে কয়েকদিন পায়ের ধুলো পড়েনি বলে আপনারা সকলে মিলে ধরাকে সরাজ্ঞান করেছেন। তোমরা সবাই নিজেকে এক একটা হনু মনে করছো তাই না? আর আপনাদের এই বাড়িতে কে এসেছে, কি যেন নাম মেয়েটার, রাঙামতি তীরন্দাজ। সে নাকি তীর আর ধনুক নিয়ে সারা দুনিয়া জয় করে ফেলেছে। কে সেই রাঙামতি, আর সে আমার কি করে নেবে? আমার নামও না শঙ্কর গুন্ডা, আমার নামে এই পাড়াতে সকলে ভয়ে থরথর করে কাঁপে। কে এখন আপনাদের বাঁচাতে আসবে নবারুণ বসু? আপনাকে আমি বারণ করেছিলাম না? আমি বলেছিলাম না আপনাকে যে এই বাড়িতে কে ঢুকবে কে বেরোবে, কে থাকবে কে আসবে, আমার সঙ্গে না আলোচনা করে কোনো সিদ্ধান্ত নেবেন না? বড় বৌদি আমাকে ফোন করে বলতেই তো আমি অবাক হয়ে গেলাম। বড় বৌদির কথা আপনি অমান্য করেন কি করে? আপনি বৃন্দা বসুর পাওয়ার কতটা আপনি জানেন না? ওনার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কতটা আপনি জানেন না? ওনার সঙ্গে না এই শঙ্কর গুন্ডা আছে। তাইলেই না আমি এক্ষুনি আপনাদের সবাইকে আর আপনাকেও নাকে খড় দেওয়াতে পারি। একলব্য তো এবার খুব রেগে যায়, শঙ্কর গুন্ডার কাছে গিয়ে বলছে, তুমি কি করবে? তো একলব্য আর শঙ্কর গুন্ডার মধ্যে তো এবার খুব ঝামেলা লেগে গেছে। শঙ্কর গুন্ডা তো এবার নবারুণের কাছে গিয়ে বলছে, তুমি এক্ষুনি নাকে খড় দাও দাও। একলব্য তোর বাবাকে বারবার করে বলছে, বাবা তুমি কিন্তু এইসব কিচ্ছু করবে না। ঠিক সেই সময় বিহু তো সেখানে ছুটতে ছুটতে আসে। বিহু এসে বলছে, এই তোমরা এখানে কি করতে এসেছো? বৃন্দা তো সঙ্গে সঙ্গে বিহুকে আটকায়। বিহু এবার বৃন্দাকে বলছে, জেম্মা ওরা দাদুকে নাকে খড় দিতে বলছে আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। বৃন্দা এবার নাটক করতে করতে বিহুকে বলছে, বিহু জাস্ট কুল, এটা জাস্ট ওদেরকে ভয় দেখানো হচ্ছে। আর এই সমস্ত কিছু করা হচ্ছে ওই ফেক রাঙামতির জন্য। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট মজাটা দেখো। এসব না করলে কিন্তু ওই নকল রাঙামতিকে এই বাড়ি থেকে বের করা যাবে না। এটা শুধুমাত্র করা হচ্ছে যাতে এরা সকলে ভয় পেয়ে যায় আর এরা নিজেরাই রাঙামতিকে বাড়ি থেকে বের করে দেয়। শঙ্কর গুড্ডা এদিকে তো নবারুণকে বলছে, ওই মহিলা কোথায়? ডাক এক্ষুনি রাঙামতি তীরন্দাজকে ডাক। এই নবারুণ বোস ডাক এক্ষুনি ওই মেয়েটাকে। এই বলেই নবারুণকে তো ঠেলে ফেলে দেয় শঙ্কর গুন্ডা। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয়, রাঙা কি এসে ওই শঙ্কর গুন্ডার হাত থেকে নিজের পরিবারকে রক্ষা করতে পারবে? জানা থাকলে কমেন্টে অবশ্যই বলে যাবেন।